নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো অর্থ রিলেটেড একটি ভিডিও। এই অর্থ রিলেটেড একটি টোটকা বলো, রেমেডি বলো, যেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। বন্ধুরা, আমরা অনেকেই অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবার জন্য নানান রকম অ্যাস্ট্রোলাইজারের সম্মুখীন হই, নানান রকম গ্রহরত্ন পড়ি, নানান রকম কাজ আমরা করে থাকি যাতে আমরা অর্থটা ভালোভাবে রোজগার করতে পারি, আমরা যাতে পার্স পরিপূর্ণ রাখতে পারি অর্থে। কিন্তু সকলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি হয়, সেটা বেশিরভাগ মানুষ বিফল হয়ে যায়। তো ফলটা ঠিকভাবে পায় না। আবার কিছু মানুষ আছে যারা অর্থ রোজগার করছে ঠিকই, সঞ্চয় করে রাখতে পারছে না। বন্ধুরা, অর্থ রোজগার তো করতেই হবে। অর্থ রোজগার আমরা কম বেশি সকলেই প্রায় এখন করে থাকি। তবে কি বলো তো, সঞ্চয় করতে পারাটাই হলো আসল ব্যাপার। তো এই অর্থ সঞ্চয় করে রাখবে কি করে, সেই সংক্রান্ত একটি ছোট্ট পুজোর মাধ্যমে, যেটা খুব ইজিলি তোমরা বাড়িতে করতে পারবে, সেই সম্পর্কিত একটি ভিডিও বা অর্থ রিলেটেড ভিডিও তোমাদের সামনে আমি পেশ করতে চলেছি। তবে বন্ধুরা, চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো, অর্থাৎ ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এই পেজ থেকে যারা ভিডিওটি এখন দেখছো তাদেরও সকলকে সুস্বাগতম। আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। বা ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানিয়ে যেতে পারো। লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। আর যারা ইউটিউবে দেখছো তাদেরকে বলবো, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, ফার্স্ট যে টোটকা বা রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, তোমরা পার্সের মধ্যে, সেটা নারী পুরুষ সকলের ক্ষেত্রেই বলছি, পার্সের মধ্যে টাকা রাখতে পারবে কি করে। এমন মানুষ হয়তো যে প্রচুর পরিমাণে টাকা রোজগার করছে, কাল ঘাম ছুটে যাচ্ছে যাকে বলে টাকা রোজগারের জন্য, কিন্তু নিজের কিছু নিজেরই চাহিদা কিছু পূরণ করার জন্য যখন ভাবছে পূরণ করবে, তখন টাকা কিন্তু বের করতে পারছে না, অর্থাৎ পার্স খালি, কি করবে, কিছু করার নেই। তো তোমাদেরকে এই যে এখন রেমেডিটা আমি তোমাদের বলবো, খুব সহজ সরল একটা ছোট্ট রেমেডি, যেটা এই 4টে জিনিস তোমাদের পার্সের মধ্যে রাখতে হবে। ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে, 3 সপ্তাহের মধ্যেই ফললাভ করবে। একবার করেই দেখো না। অবশ্যই যদি ফললাভ করো আমাকে কমেন্ট করে জানিও। কি করতে হবে তবে, নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারো। এটা সবথেকে ভালো হবে যদি বৃহস্পতিবার বা শুক্রবার দেখে করতে পারো। সবথেকে ভালো হবে শুক্রবার যদি ক্রিয়াটি করতে পারো। কি লাগবে না, লাগবে একটু লাল শালু কাপড়, শালু টুকরো লাল কাপড় একটা, লাগবে একটা কর্পূর, লাগবে একটা 16 আনার কয়েন, লাগবে একটা গোটা অক্ষত লবঙ্গ, একটা কিংবা দুটো, আর লাগবে একটা কিংবা দুটো ছোট সবুজ এলাচ। ঠিক আছে, এলাচ যটা নেবে লবঙ্গও তটাই নেবে। ঠিক আছে, দুটো নিতে পারো। কি করতে হবে না, তোমার ঠাকুর ঘরে ঠাকুরের সামনে গিয়ে লাল শালু কাপড়টা, তারপর 16 আনার কয়েন, কর্পূর, এলাচ, লবঙ্গ সবটাই আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে। আগে ঠাকুরের যে নিত্য পুজো, সেই নিত্য পুজো কমপ্লিট করবে। তারপর সেই লাল শালু কাপড়ের মধ্যে ওই 1 টাকা, অর্থাৎ যে 16 আনার কয়েন, বাজারে চলতি যে 16 আনার কয়েন, সেই কয়েনটা রাখো। তার ওপর একটা কর্পূর রাখো, বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূর, সে একটা কর্পূর রাখো দুটো ছোট এলাচ, এলাচগুলো যেন ফাটা অবস্থায় না থাকে, যেন অক্ষত থাকে। আর রাখো দুটো গোটা অক্ষত লবঙ্গ, লবঙ্গের ফুলটি যেন পড়ে না যায়। ঠিক আছে, তো এই 4টে জিনিস ভালো করে গিঁট বেঁধে ভালো করে মুড়ে নাও, দিয়ে তোমার পার্সের মধ্যে এটা রেখে দাও।
দেখবে। আর এটা যে তুমি যেই শুক্রবার করছো তার পরের শুক্রবার আবার এইটাকে ফেলে দেবে, ফেলে দিয়ে পুনরায় আবার সামনের যে শুক্রবার করলে তার পরের শুক্রবার করলে আবার তারপরের শুক্রবার করবে। এইভাবে কন্টিনিউ 3টে শুক্রবার তোমাদেরকে এই ক্রিয়াটি করতে হবে, সম্পন্ন করতে হবে। এটাই একটা টার্ম, পরপর 3টে শুক্রবার, অর্থাৎ 3 সপ্তাহ তোমাদের করতে হবে। 1 সপ্তাহ ধরে কন্টিনিউ কিন্তু জিনিসটা তোমাদের পার্শ্বেই থাকবে। সেই জিনিসটি যেন পার্শ্বের মধ্যে যা আছে সেটা যেন কারোর নজরে না পড়ে, ঠিক আছে? এইটুকু একটু খেয়াল রেখো। আর প্রত্যেক শুক্রবার যখন চেঞ্জ করবে 3টে শুক্রবারের মধ্যে, তখন ওই জিনিসগুলোকে কী করতে হবে, 16 আনার কয়েনটা তুমি ঠাকুরের জায়গায় রেখে দাও, আর বাকি জিনিসগুলো তোমরা যেখানে ঠাকুরের ফুল ফেলো, যেখানে আমরা ফেলি আর কি, তো সেই জায়গায় ফেলে দিতে হবে। ক্রিয়াটা পরপর 3টে শুক্রবার করে দেখো, ভীষণভাবে উপকৃত হবে। তোমরা নিজেরাই এসে কমেন্ট করে জানিও। ক্রিয়াটি আমি করেছি, আমি দেখেছি, তো সেই হিসেবে তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর 2 নম্বর যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা পুজোর মাধ্যম। তো কী পুজো করতে হবে? অনেক মানুষ আছে যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছে, অর্থ সঞ্চয় করে রাখার চেষ্টা করছে, কিন্তু এমন বিপদের সম্মুখীন হয়ে পড়ছে, এমন বিপদের মুখে পড়ে যাচ্ছে যে তাদের সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে, কিছু করার থাকছে না। তো সেক্ষেত্রে কি বলবো তোমাদেরকে, খুব চটজলদি বাজার থেকে যদি পারো লক্ষ্মী নারায়ণের একটি বিগ্রহ কিনে আনো, ঠিক আছে? শুধু লক্ষ্মীর নয়, শুধু নারায়ণের নয়, লক্ষ্মী নারায়ণ সমেত একটি বিগ্রহ বা মূর্তি বা চিত্রপট কিনে আনো, ঠিক আছে? তারপর সেটাকে তোমার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করো, ঠিক আছে? প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করার পর সেটা সেই লক্ষ্মী ঠাকুরের কাছে, অর্থাৎ সেই লক্ষ্মী নারায়ণের কাছে একটি ঘট পাতো। ঘটটা কী উপায়ে পাতবে না, একটি কাঁসা বা পেতলের একটি ঘট নেবে, সেই ঘটটি জলপূর্ণ করবে, ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন আঁকবে, ঘটের গায়ে 3টে ফোঁটা বা স্বস্তিক চিহ্ন আঁকবে, ঘটের মধ্যে দেবে একটি গোটা হরিতকি আর একটি গোটা অক্ষত সুপরি দিয়ে দিলে, তারপর আম শাখা বিজোড় সংখ্যায় আম্রপল্লব যেটা, সেই আম পাতাটা দাও আর একটা পান পাতা দাও, দিয়ে মা লক্ষ্মীর অতি পছন্দের, মা লক্ষ্মীর এবং নারায়ণের অতি পছন্দের ফুল যেটা কালার, সেটা হলো হলুদ, যে কোনো হলুদ রঙের ফুল, ঠিক আছে? সেটা সেই ঘটে দাও, দিয়ে প্রত্যেক দিন, মানে ঘরটা তোমাকে সপ্তাহে 1 দিন করে চেঞ্জ করতে হবে, প্রত্যেক বৃহস্পতিবার করো, আর প্রত্যেক দিন 2 বেলা ধরে লক্ষ্মী নারায়ণের পুজো করো, ঠিক আছে? পুজো করো, আরতি করো প্রত্যেক দিন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ভুললে চলবে না। দেখো, এটা তুমি 1 মাস টানা করে যাও, তাহলেই ফললাভ করবে। 1 মাস টানা করো, আমাকে কোনোভাবেই বলতে হবে না, কারণ আমি এটা খুব ভালোভাবে জানি। এই যে দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের এই ফটোটি, তো এই যে ফটোটি, বিগ্রহটি, এটি কিন্তু আমার বাড়ির। তো আমি এইভাবেই পুজো করি, তাই তোমাদেরকে বলবো, এর দ্বারা এটা যদি তুমি করে চলো, দেখবে অর্থ সঞ্চয় করে রাখতে পারছো, প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারছো, অর্থ রোজগারে কোনো রকম বাধা হচ্ছে না, বাধার সম্মুখীন হতে হচ্ছে না। তো তোমাদেরকে এই ছোট্ট কাজটা করতে বলবো। যদি পারো একটা বিগ্রহ বা মূর্তি কিনে লক্ষ্মীনারায়ণের পুজো করো। যদি সবাই তো আবার বিগ্রহ বা মূর্তি পুজো করতে পছন্দ করে না, তো সেক্ষেত্রে বলবো একটা চিত্রপট কিনে এনেও কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো তোমরা করতেই পারো। তো এইভাবে পুজো করো, এবং প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করবে একটি নীল অপরাজিতা, অপরাজিতাটা যেন ছেঁড়া বা ফাটা অবস্থায় না থাকে, সেটি মা লক্ষ্মীর মাথায় দেওয়ার, ঠিক আছে? যদি না পাও তাহলে দেওয়ার দরকার নেই, যদি পাও তাহলে যেন সেটা গোটা অক্ষত অবস্থায় থাকে, সেটিকে মা লক্ষ্মীর মাথায় দাও, ঠিক আছে? আর নারায়ণের বুকে সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা নিবেদন করো, দিয়ে প্রত্যেক দিন পুজো করো।
প্রত্যেক বৃহস্পতিবার ঘরটা চেঞ্জ করো, যে লক্ষ্মীর ঘরটা পাতলে, এবং অবশ্যই লক্ষ্মীর ঘরটা যে পাতলে সেই ঘরটা কিন্তু খালি রাখবে না, একটু ধান আর একটু ফুলের পাপড়ি সহযোগে সেই ঘরটিকে কিন্তু বসাবে। ফুলের পাপড়ি যদি না দাও সেক্ষেত্রেও চলবে, অবশ্যই গোটা যে ধান হয় সেই ধান একটু দিয়ে তারপর কিন্তু ঘরটা স্থাপন করবে। বন্ধুরা, যেভাবে বললাম এইভাবেই এক্স্যাক্টলি ক্রিয়াগুলি করে দেখো। আমি ভীষণভাবে ফললাভ করেছি, উপকৃত হয়েছি। আমি অনেকজনকে বলেওছি, তারাও কিন্তু ফললাভ করেছে, উপকৃত হয়েছে। তাই তোমরাও বিফলে যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর ঘট পাতার সময় যে আম শাখা আর পান পাতাটা বললাম, সেই প্রত্যেকটি জিনিসে কিন্তু সিঁদুরের ফোঁটা দিতে হবে, ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।